নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আলু আর পনির গ্রেট করে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি কাসুরি মেথি, নাড়াচাড়া করলাম, কালো জিরে দিয়েছি, দিয়ে এবার আলু আর পনিরটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখো, একটু মশলা দিলাম, মরিচ দিলাম, আর কিছু বিশেষ দেবো না, আর ধনে পাতা দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ধনে পাতা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর লঙ্কা দেবো না, ঝাল করে স্বাদ, যদি কারোর ঝাল পছন্দ লাগে সে ঝাল খাবে। আর দিলাম একটু আচারের তেল, দারুণ, এটা আমি বানিয়েছি সেই আচারের তেল, ভীষণ সুস্বাদু লাগবে। যাই হোক, এরপর পনির দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এইবার আমি নামিয়ে নেব। একটা ভালো করে সুন্দর একটা ডো বানিয়েছি, দেখো। এইবার ডোটা আমি বাটির মতো করে নিয়েছি, আর এই পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার মুড়ে নেব। দেখো কি সুন্দর খেতে, কিন্তু খুব টেস্টি লাগবে। এই দেখো, এইভাবে মুড়ে নিলাম, মুড়ে নিয়ে এইবার চলো এবার বেলে নেব, পাউডার মতো করে বেলে নেব। আজকে আমার রেসিপিটা বানাচ্ছি আমার ছেলের মুখরোচকের জন্য। ছেলে বলেছে এইভাবে করো, তাই আমি এইভাবেই করছি। দেখো, এই পরোটাটা আমি বেলে নিলাম, এইভাবে পরোটা বেলে নিয়ে গোল গোল করতে পারে, আমি একটু লম্বা লম্বা করলাম, আর অল্প বাটার দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, খুব সুন্দর কিন্তু খেতে লাগবে, ভীষণ সুন্দর খেতে লাগবে। টিফিন, ডিনার, যারা লাঞ্চে নিরামিষ খায়, নিরামিষের দিনে ভীষণ ভালো লাগবে। টেস্টি টেস্টি পরোটা। হ্যাঁ, একটু আর দু রকমভাবে করলাম। দেখো, একবার জল দিয়ে আর একটু বাটারটা দিয়ে নিয়ে চাপা দিয়ে করলাম, আর একবার এমনি ডাইরেক্ট বাটার দিয়ে ভেজে নিলাম। দারুণ খেতে হবে এইভাবে ভাজাভুজি হলে। দেখো, সঙ্গে যদি আলুর দম, ছোলার ডাল, পনির ছোলার ডাল, আর যদি একটু বোঁদে থাকে, চাটনি থাকে, মিষ্টি থাকে, দারুণ লাগে।